কল্পনা করো এমন একটা পৃথিবী যেই পৃথিবীতে খাবার প্রায় শেষের পথে। মানুষ খাবার এবং বাসস্থানের জন্য একে অপরকে মেরে ফেলতেও দুবার ভাবে না। সোজা ভাষায় বলতে গেলে পৃথিবী থেকে মানব জাতি প্রায় বিলুপ্তির পথে। এমন একটা পৃথিবী যেখানে কেউ কাউকে বিশ্বাস করে না, সবাই সবাইকে সন্দেহের চোখে দেখে, কারণ একটু খাবারের জন্য। এমনই একটা পৃথিবীর বুকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই জনমানবহীন জায়গায় একটা ট্রেন চলেছে, কিন্তু অবাক ব্যাপার, ট্রেনটাতে মাত্র 2 জন যাত্রী। এবং অপরদিকে আরেকটা দৃশ্য দেখা যায়, একটা মানুষকে জ্যান্ত অবস্থায় কতগুলো বন্য কুকুর একটা মরুভূমির মধ্যে কামড়ে খাচ্ছে। কেন, কি হয়েছিল ওর সাথে? একটা শিউরে ওঠা রোমহর্ষক কাহিনী। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি গোল্ড। মুভি শুরু হয়, দেখানো হয় একটা বিশাল মরুভূমি। চারিপাশে যতদূর চোখ যায় শুধু শুষ্ক আর রুক্ষ এলাকা, কোথাও কোনো গাছপালা নেই। মরুভূমির ঠিক মাঝখান দিয়ে একটা মালগাড়ি চলছিল। মালগাড়ির ভিতরে এই লোকটাকে দেখানো হয়। লোকটার নাম হলো ভার্জিল। গায়ে ময়লা কাপড়, মুখে ধুলো জমেছিল। ভার্জিল গাড়িতে বসে সামান্য কিছু খাবার খায়। ঠিক এই সময় তার সামনে এক গরিব মা তার শিশুকে বুকে ধরে ভার্জিলের দিকে চেয়েছিল একটু খাবারের জন্য। ভার্জিল চুপচাপ নিজের খাবারটুকু সেই মায়ের হাতে তুলে দেয়। দেখা যায় ভার্জিল একটা আউটপোস্টে এসে পৌঁছায়। আশেপাশে পুরো ফাঁকা, কেউ থাকে না। আউটপোস্ট মানে হলো একটা ছোট জায়গা যা মূলত আর্মিদের থেকে দূরে থাকে এবং নিরাপত্তার জন্য কাজ করে। ভার্জিল একজন স্থানীয় লোকের সঙ্গে দেখা করে যার নাম কিথ। আসলে ভার্জিল দ্য কম্পাউন্ড নামে একটা জায়গায় যেতে চায়। যাই হোক, কিথ একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। যদিও ভার্জিল $200 দিয়ে সেই গাড়িটা ভাড়া করেছিল, কিন্তু কিথ তাকে জানায় যে $100 গ্যাস এবং $20 জলের জন্য আলাদা করে দিতে হবে। কিছুক্ষণ যাত্রা করার পর হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায়। ভার্জিল গাড়ি ঠিক করার চেষ্টা করে এবং সেখানে তারা দেখতে পায় 2টো বন্য কুকুর ভয়ানকভাবে একের সাথে অপরে মারামারি করছে। কিছুক্ষণ পর দেখা যায় একটা কুকুর অন্য কুকুরের মাংস খেতে শুরু করেছে। এরকম হিংস্র দৃশ্য দেখে ভার্জিল একটু অবাক হয়ে যায়। এরপর তারা আবার সেই মরুভূমির মধ্য দিয়ে যাত্রা করে। প্রচণ্ড সূর্যের তাপ অসহ্য ছিল। দেখতে দেখতে রাত হয়ে যায়। তারা কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালায়। আসলে আগুন দেখলে হিংস্র কুকুরেরা ভয় পায়, তাই আক্রমণ করবে না। কিথ ভার্জিলকে জিজ্ঞেস করে, তুমি কম্পাউন্ডে কেন যেতে চাও? ভার্জিল একটা কাগজের বিজ্ঞাপন দেখায় এবং জানায় কম্পাউন্ডে কাজের সুযোগ আছে বেশি, আমি সেখানে কাজের সন্ধানে যাচ্ছি। কিথের গলায় কেমন যেন আতঙ্কের সুর। সে বলে, শুনেছি জায়গাটা সেরকম ভালো নয়, সেখানে টিকে থাকার জন্য নাকি মানুষ একে অপরকে খুনও করে। পরের দিন তারা আবার যাত্রা শুরু করে এবং ভার্জিল নিজেই গাড়ি চালাচ্ছিল। গাড়ির এসি চালানো বারণ ছিল, কারণ এসি চালালে গাড়ির জ্বালানি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং গাড়ি বন্ধ হয়ে যাবে। ঠিক একই রকম হয়। গাড়িটা শুকনো মরুভূমির মাঝখানে বন্ধ হয়ে যায়। ভার্জিল বুঝতে পারে তার ভুলের জন্য তারা বড় বিপদে পড়তে চলেছে। আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখে হাঁটতে হাঁটতে একটা জায়গায় অদ্ভুতভাবে কিছু পাথর সাজানো দেখতে পায়। ভার্জিল প্রথমে কিছু বুঝতে না পারলেও ভালো করে লক্ষ্য করার পর সে একটা বিশাল সোনার টুকরো খুঁজে পায়। ভার্জিল অবাক হয়ে যায়, তাড়াহুড়ো করে কিথকে ডাকতে থাকে। কিথ এসে একটা লাইটার দিয়ে সোনার পাথরটাকে পরীক্ষা করে। আগুনে তাপ দিয়ে দেখার চেষ্টা করে যদি পাথরটা পুড়ে যায় তবে তো সেটা সোনা নয়। কিন্তু পরীক্ষা করার পর তারা অবাক হয়ে যায় যে পাথরটা পুরোপুরি সোনার ছিল। একটু সময় নষ্ট না করে তাদের হাতে যন্ত্রপাতি, ট্রাক যা ছিল তা দিয়ে সোনা তোলার চেষ্টা করে, কারণ সোনাটা মাটির সাথে শক্তভাবে লেগেছিল। কিন্তু কোনোভাবেও সোনার একটা টুকরোও বের করতে পারে না। তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায়। শেষমেশ সন্ধ্যা নেমে আসে। তারা কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালায় যাতে সে বন্য কুকুরগুলো আক্রমণ না করে। তবে তারা সোনা পেয়ে কিন্তু খুব খুশি, কারণ বর্তমান পৃথিবীতে সবকিছুর যখন অভাব দেখা দিয়েছে, সুতরাং হাতে টাকা থাকা জরুরি। কারণ যা কিছু আছে পৃথিবীতে তা শুধু তাদেরই থাকবে যাদের হাতে প্রচুর টাকা পয়সা থাকবে। এই সোনা তাদের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। কিন্তু সমস্যা হলো সোনার পাথরটাকে তো বের করতে হবে। কিথ বলে, তুমি যাও, আমি সোনার পাশে বসে থাকি যাতে এই পাথরটা হারিয়ে না যায়, কারণ এই ধুধু মরুভূমি একবার হারিয়ে ফেললে আর খুঁজে পাওয়া যাবে না। তুমি আশেপাশের এলাকা থেকে এটাকে খোদাই করার যন্ত্রপাতি নিয়ে আসো। ভার্জিল রাজি হয় না। সে বলে, আমি সোনাটাকে পেয়েছি, সুতরাং আমি এখানে থাকব। পরের দিন সকালবেলায় কিথ কিছু খাবার, জল এবং একটা ফোন দিয়ে বলে, তুমি এখানেই থাকো, আমি 5 দিনের মধ্যে ফিরে আসব। সে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। ভার্জিল সোনার পাশে একা থাকতে শুরু করে এবং এটাও বুঝতে পারে যে এখানে একা থাকাটা কতটা কষ্টকর। সে ধীরে ধীরে নিজেকে রক্ষা করার জন্য সোনার পাথরের পাশে একটা টেন্ট বানায়। এরপর অন্ধকার হলে একা একাই সেখানে আগুন জ্বালায়। অল্প খাবার খেয়ে, জল খেয়ে রাত্রি কাটিয়ে দেয়, কারণ যতটুকু খাবার আর জল আছে সেটুকু শেষ হয়ে গেলে এখানে খাবারের কোনো বন্দোবস্ত নেই। তাকে অনাহারে এই সুবিশাল মরুভূমির মধ্যে মরতে হবে। পরের দিন সকালবেলায়
কাঠ খুঁজতে গিয়ে ভার্জিল একটা ভাঙা প্লেন খুঁজে পায়। সে অনেক কষ্ট করে প্লেনের বেশ কিছু ভাঙা অংশ ব্যবহার করে নিজের টেন্টটাকে আরও বেশি মজবুত করে। এরপর কিছুক্ষণের জন্য ভাঙা প্লেনের মধ্যে ঘুমিয়ে পড়ে ভার্জিল, কিন্তু তীব্র রোদের তাপে তার মুখ পুরোপুরিভাবে পুড়ে যায় এবং ফুসকুড়ি পড়ে। এবং এই ফাঁকা মরুভূমিতে তাপমাত্রা আমাদের কল্পনার বাইরে। এমনিতেও তখন পৃথিবীতে সূর্যের তাপমাত্রা বেশি। ভার্জিল কিন্তু ধীরে ধীরে শারীরিকভাবে ক্লান্ত হতে থাকে। সে কিছুক্ষণ পর দেখে একটা বিচ্ছু সোনার পাথরের উপর বসে আছে, কিন্তু সে কিছু করে না, তাকে মারেও না বা তাড়িয়েও দেয় না। এরপর সে আবার মাটি খুঁড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর ভার্জিল একটা সোনার পাথর বের করতে সফল হয়। পাথরটা হাতে পেয়ে সে নিজের কাছে অত্যন্ত যত্ন করে রাখে। তখনই কিথের ফোন আসে। কিথ জানায় যে তারা আসতে দেরি হবে। ভার্জিল তখন সোনার টুকরোর ব্যাপারটা কিথকে জানায়, কিন্তু কিথ বলে আরও মাটি খুঁড়তে হবে, আরও সোনা বার করতে হবে। এবং এখন তাদের লোভ এতটাই বেড়ে গিয়েছিল যে তারা ওই সোনা খোঁড়া ছাড়া আর কিছু ভাবতে পারছিল না। শুধুমাত্র সোনাই তাদের চোখে ঝলমল করছিল। এই ফাঁকা মরুভূমি, ওই বন্য কুকুরগুলো কি হবে তাদের জীবনের, তারা এই সমস্ত রিস্কের কথা ভুলেই গেছিল। কিন্তু ভার্জিলকে এখনও বেশ কিছুদিন কিথের জন্য অপেক্ষা করতে হতো। তার কাছে জল এবং খাবারও কমে যাচ্ছিল, আর সে কোনো রকমে বন্য কুকুরদের থেকে বেঁচে ছিল। একদিন ভার্জিল নিজের বোতলে একদিনের জন্য জল মেপে জমিয়ে রাখে। সে প্রতিদিন কতটুকু জল ব্যবহার করবে এটা সে মেপে মেপে রাখত, কারণ জল আর খাবার তার কাছে লিমিটেড ছিল। কিন্তু হঠাৎ সেখানে সেদিন একটা সাপ চলে আসে। মরুভূমির সাপ কীরকম ভয়ানক বিষাক্ত হতে পারে ভার্জিলের সেটা জানা ছিল। ভার্জিল নিজেকে রক্ষা করার জন্য সাপ মারতে গিয়ে দুর্ঘটনাবশত ওই একদিনের জল নষ্ট করে ফেলে। ভার্জিল খুব হতাশ হয়ে পড়ে, কারণ তার কাছে আর কিছু করার নেই। কোনোভাবে সেই দিনটা কাটানোর চেষ্টা করে। পরের দিন ভার্জিল প্লেনের আরও কিছু অংশ ভাঙছিল। তখনই হঠাৎ একটা মহিলাকে তার কাছে আসতে থেকে ঘাবড়ে যায়। সে তাড়াহুড়ো করে নিজের পাওয়া সোনার টুকরোটা ব্যাগের মধ্যে লুকিয়ে রাখে। মহিলা ভার্জিলকে দেখে সন্দেহ করে, কারণ সে এই নির্জন মরুভূমির মধ্যে একা বাস করছিল। যদিও ভার্জিলের আচরণ দেখে বোঝাই যাচ্ছিল যে সে কিছু লুকাচ্ছে। মহিলাটা তাকে কিছু খাবার অফার করে, কিন্তু ভার্জিল তার পিছু ছাড়ানোর জন্য সবকিছু মানা করে দেয়। ভার্জিলের মনে এই ভয় হচ্ছিল, এই মহিলা বা অন্য কেউ যদি জেনে যায় তার কাছে সোনা আছে এবং সে জানে এই মরুভূমির মধ্যে কোথায় সোনা আছে, তাহলে হয়তো তারা ভার্জিলকে মেরে ফেলতে পারে এবং সেই সব সোনা ছিনিয়ে নিতে পারে। মহিলাটা আরও অনেক প্রশ্ন করতে শুরু করে। সে বলে, তোমার ক্যাম্পটা আমি অনেক আগেই দেখেছিলাম। ভার্জিল তাকে নানা রকম বাহানা দিয়ে পিছু ছাড়ানোর চেষ্টা করে, কারণ সে জানত মহিলাটা টেন্ট যদি খুঁজে পেয়ে যায় তাহলে সোনার পাথরগুলো খুঁজে পেয়ে যাবে। কথায় কথায় তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। মহিলাটা বলে, তুমি এখানে বেশি দিন থাকলে শরীর পুরো শুকিয়ে যাবে আর ধীরে ধীরে তোমার মাথা খারাপ হয়ে যাবে, বিভিন্ন উল্টোপাল্টা কল্পনা করতে শুরু করবে, আর এইভাবেই একদিন মৃত্যুর মুখে পৌঁছে যাবে। কিন্তু ভার্জিল সেখান থেকে কোনো মতেই যেতে ইচ্ছুক নয়। আসলে মহিলাটাও সেই এলাকাতেই থাকত এবং সেখানে শহরের বিভিন্ন মানুষেরা এসে প্রায়ই তাদের জমি নষ্ট করে দিত। তাই সে ভার্জিলকে দেখেও সন্দেহ করছিল যে হয়তো এই লোকটাও আমার জমি নষ্ট করে দিতে পারে, এবং এই জন্য সে ভার্জিলকে সেখান থেকে কোনো রকমে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। তর্ক করতে করতে হঠাৎ করে ভার্জিল প্রচণ্ড রেগে যায়। একেই তো মরুভূমির প্রচণ্ড তাপ, তার মধ্যে খিদে তৃষ্ণায় তার মাথার ঠিক থাকে না। শাবল দিয়ে মহিলাটাকে মেরে ফেলে সে। যে মানুষটা একটা বিচ্ছুও মারতে পারেনি সেদিন, সেই মানুষটা লোভের কারণে একটা জীবিত মহিলাকে মেরে ফেলল। সে নিজেও এটা বিশ্বাস করতে পারছিল না তার মতো একজন শান্ত নম্র মানুষ শুধুমাত্র লোভে পড়ে আরেকটা মানুষকে মেরে দিচ্ছে। কিন্তু অবাকের কিছু নেই, এটা যে সময়কার কথা বলা হচ্ছে, মানুষ এইভাবেই একে অপরকে মেরেই বাঁচছিল। যাই হোক, কিছুক্ষণ পরে সে অল্প মাটি খুঁড়ে মহিলাটাকে কবর দিয়ে দেয়, আর তার খাবার বাকি জিনিসপত্র নিজে ব্যবহার করে। ভার্জিল খেতে খেতে দেখে একটা বন্য কুকুর সেই কবরটা খুঁড়ে ফেলছে এবং সেই মহিলাটার মাংস খাওয়ার চেষ্টা করছে। আসলে অভাবের পৃথিবীতে একটা জন্তুও বোঝে পেটের চালাকি। ভার্জিল একটা অস্ত্র নিয়ে কুকুরটাকে তাড়িয়ে দেয় এবং তার লাশ দূরে টেনে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলে। ধীরে ধীরে রাত হয়। ভার্জিলের মনের ভেতরে ওই ঘটনাই বারবার করে উঠে আসছিল যে আমি একটা মানুষকে খুন করেছি। সে এতটাই আফসোস এবং আত্মগ্লানিতে ভুগতে থাকে, সে দুঃখে কেঁদে ফেলে, জোরে জোরে কাঁদতে থাকে। ভার্জিল আর এই শূন্য মরুভূমির মধ্যে ধৈর্য রাখতে পারে না। সে আর কিছুদিন এখানে থাকলে পাগল হয়ে যাবে। সেই মহিলা ঠিকই বলেছিল। কিথকে ফোন করে তাড়াতাড়ি আসার জন্য অনুরোধ করে এবং তখনই সে কিছুটা দূরে একটা গাড়ি পার হতে দেখে। ভার্জিল চাইলে কিন্তু ওই গাড়িটাতে করে সে নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারত, কিন্তু কথায় বলে লোভ বড় খারাপ জিনিস। তার মন এখন সোনার লোভে ডুবেছিল। সে ওই ভাঙা প্লেনটার আড়ালে লুকিয়ে পড়ে, যাতে সেই গাড়ির মালিকটা তাকে কোনো রকমভাবে দেখতে না পায়।
কারণ যদি তাকে দেখতে পায় তাহলে সে এখানে দাঁড়াবে, এবং হঠাৎ যদি তার সোনার উপরে তার লোভ পড়ে, সে কোনো মতেই চায় না সেই সোনার খবর অন্য কেউ জানুক। সেই বিকেলবেলাটা যে এতটা ভয়ানক হবে তা সে আইডিয়া করতে পারেনি। ভয়ানক এক বালিঝড় ওঠে মরুভূমির মধ্যে। ধীরে ধীরে ঝড়টা ভার্জিলের ক্যাম্পটাকে তছনছ করে দেয়। ভার্জিল সেই ঝড়ের মধ্যে ভাঙা টুকরোগুলো জোগাড় করার চেষ্টা করে। হঠাৎ একটা গাছের ডাল উড়ে এসে ভার্জিলের পেটে ঢুকে যায়। কিছুক্ষণ পর ঝড় শান্ত হয়ে যায়, কিন্তু ভার্জিল আহত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে থাকে। এই মুহূর্তে তার কাছে না আছে কোনো আশ্রয়, কারণ টেন্টটা তো উড়ে গেছে। খাবার বা বেঁচে থাকার জন্য সামান্য একটু জল পর্যন্ত নেই। ঝড়ে সব কিছু নষ্ট হয়ে গেছে। সে প্রচণ্ড অসহায় হয়ে পড়ে। তার মানসিক এবং শারীরিক অবস্থা খুব খারাপ হতে থাকে। কিন্তু এই পরিস্থিতিতেও ভার্জিল সোনার পাথরটা খুঁজে বের করে। কিছুক্ষণ পর সে নিজের পেট থেকে গাছের ডালটা টেনে বের করে। তারপর একটা লোহার টুকরোকে আগুনে গরম করে নিজের আহত জায়গায় তা লাগিয়ে দেয়, কারণ খোলা ঘাতে খুব তাড়াতাড়ি জীবাণু ধরে এবং এইভাবে তার শরীরে পচন শুরু হতে পারত। তাই সেই খোলা ঘাকে জীবাণুমুক্ত করার জন্য সে গরম লোহা লাগায়। একটা লোহা গরম করে একটা মানুষ নিজের শরীরে লাগালে কিরকম যন্ত্রণা হতে পারে। ভয়ানক ব্যথায় কিছুক্ষণের জন্য ভার্জিল অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর ভার্জিল চোখ খোলে এবং চোখ খুলেই দেখে একটা মেয়ে তার দিকে ধনুক ধরে আছে। মেয়েটা দেখতে প্রায় আগের মহিলাটার মতোই ছিল, এবং ভার্জিল যে মহিলাকে মেরে ফেলেছিল হঠাৎ করে তাকে সামনে দেখতে পেয়ে সে অবাক হয়ে যায়। আসলে ভার্জিলের মানসিক অবস্থা এতটা খারাপ হয়ে গেছিল যার কারণে হ্যালুসিনেশন বা কল্পনা হতে শুরু করেছে ভার্জিলের। চারদিকে সেই মহিলাটার কথাই শুনতে পায়, যে মহিলাটা কিছুক্ষণ আগে মারা গেছিল। দেখা যায় এই মেয়েটা সেই আগের মহিলাটা না হলেও এটা কিন্তু কোনো কল্পনা নয়, এটা সত্যি একটা নতুন মেয়ে ছিল। মেয়েটা তাকে জল খাওয়ায় এবং জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরে সে তাকে সাহায্য করতে চায়, কিন্তু ভার্জিল চিৎকার করে বলে, তুমি চলে যাও। আসলে ভার্জিলের মধ্যে তখনও সোনার প্রতি প্রচণ্ড লোভ কাজ করছিল। সে এখনও চাইছিল না যে বাইরের কোনো একজন এসে তার সাথে থাকুক, কারণ বাই এনি চান্স যদি সেই সোনার ব্যাপারে জানতে পারে তাহলে হয়তো ভার্জিলকে মেরে সেই সোনাগুলো নিয়ে নেবে। মেয়েটা শুধু জিজ্ঞেস করে, তুমি কি আমার বোনকে দেখেছো? ভার্জিল কোনো উত্তর দেয় না এবং মেয়েটা পরিষ্কার বুঝতে পারে ভার্জিল তার বোনকে মেরে ফেলেছে, কারণ চারপাশে তো তাই চলছে। খাবার এবং বাসস্থানের জন্য একজন আরেকজনকে মেরে ফেলছে। মেয়েটা কিছু না বলে সেখান থেকে চলে যায়। ভার্জিল আবার অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু সেই যখন ওঠে তখন সে দেখতে পায় আশেপাশে কিছু কাঠে আগুন জ্বালানো আছে। ভার্জিল বালির নিচ থেকে ফোন বের করে এবং কিথের সঙ্গে যোগাযোগ করে। কিথ জানায় যে সে অনেক সামনে চলে এসেছে, এমনকি এই আগুনের ধোঁয়াটাও দেখতে পাচ্ছে সে। এদিকে দেখা যায় ভার্জিলকে ঘিরে অনেকগুলো বন্য কুকুর চলে আসে এবং সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে আবার কিথকে ফোন করে এবং বলে, তুমি তাড়াতাড়ি চলে এসো, এরা আমাকে টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে। এবং দেখা যায় কুকুরগুলো ভার্জিলের উপরে আক্রমণ করে দেয় এবং ভার্জিলকে জ্যান্ত অবস্থায় ওইভাবে টেনে নিয়ে যেতে থাকে। ভার্জিল চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু সেই কান্না তার জীবনের থেকেও ওই সোনাগুলোকে হারানোর ছিল। হায় রে লোভী। এবং এরপর দেখা যায় যে এইসব কাণ্ড কিথ দূর থেকে একটা দূরবীনের সাহায্যে দেখছিল। সে খননের যন্ত্রপাতি নিয়ে প্রস্তুত ছিল, কিন্তু সে ভার্জিলকে বাঁচানোর চেষ্টা করেনি, কারণ সেই লোভ, সেই সোনা পাওয়ার লোভ কিথকেও বশ করে রেখেছিল। ধীরে ধীরে হিংস্র কুকুরেরা ভার্জিলের শরীরের মাংস খেতে থাকে জীবিত অবস্থায়। ভার্জিল শেষবারের মতো কম্পাউন্ডে যাওয়ার বিজ্ঞাপনটার দিকে তাকিয়ে থাকে এবং মারা যায়। এবং মৃত্যুর সময় কম্পাউন্ডে যাওয়ার বিজ্ঞাপনের দিকে তাকিয়ে থাকার অর্থ হলো মরার সময় সে অন্তত বুঝতে পেরেছিল সোনার লোভের থেকে কষ্ট করে খাটনি করে খেটে খাওয়াটা অনেক বেটার ছিল। আমি যদি এখানে সোনার জন্য না পড়ে থাকতাম, আমি যদি কম্পাউন্ডেই চলে যেতাম, তাহলে অন্তত সেখানে কষ্ট করে তো খেতে পারতাম। তো ভার্জিল মারা যায়। কিথ এতক্ষণ ধরে ভার্জিলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিল এবং তাকে তীব্র যন্ত্রণায় মারা যেতে দেখছিল। কিথের একমাত্র উদ্দেশ্য ছিল যাতে সব সোনার টুকরোগুলো সে একা ভোগ করতে পারে। এরপর দেখা যায় কিথ গাড়ি করে সেই জায়গাটায় ফিরে আসে এবং ভার্জিলের রক্ত মাখা লাশকে নির্দয়ভাবে তাকিয়ে দেখতে থাকে। এরপর সে নিজের গাড়ি থেকে যন্ত্রপাতি বের করে সোনা নিতে এগোয়, আর ঠিক তখনই হঠাৎ একটা তীর এসে তার বুকে লাগে এবং ভার্জিলের সাথে কিথও মারা যায়। এবং এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। এবার প্রশ্ন হলো, এই নির্জন মরুভূমিতে হঠাৎ করে কিথ কি করে মারা গেল? এর উত্তর মুভিতে পরিষ্কারভাবে দেওয়া নেই, কিন্তু যতদূর সম্ভব সেই মেয়েটা যে কিনা ভার্জিলকে জল খাইয়ে বাঁচানোর চেষ্টা করেছিল, সেই মেয়েটাই কিথকে মেরেছে। মেয়েটা জানতো ভার্জিল এবং তার দলের আরও কিছু মানুষ আছে যারা কিনা এখানে এসেছে এবং তার বোনকে মেরে ফেলেছে এবং তাদের জিনিসপত্র চুরি করেছে, এবং তার বোনকে মৃত্যুর বদলা নিতে, অথবা মেয়েটা এটাও ভয় পেয়েছিল যদি তার বোনকে সে মারতে পারে সুতরাং তাকেও সে মারতে পারে। এই ভয় পেয়ে সে কিথকে মেরে ফেলেছে এবং কিথের জায়গায় যদি ভার্জিল বেঁচে থাকতো হয়তো সে ভার্জিলকেও মেরে ফেলত।
শেষ পর্যন্ত ভার্জিল এবং কিথ কিন্তু কেউই সেই সোনার পাথর উপভোগ করতে পারল না। এই জন্যই হয়তো বলা হয়, লোভে পাপ, পাপে মৃত্যু। আজকের মুভিটা একদম অন্যরকম ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, ফেসবুক, ইনস্টাগ্রামে চলে এসো, লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। আমি যাই দেখি মরুভূমিতে যদি ধনুক নিয়ে কাউকে পাই।